শুভ নববর্ষ। নতুন বছর ভালো কাটুক, ভালো থাকুন, সুস্থ থাকুন, গল্প শুনুন, কবিতা শুনুন। আর আমার যেটা কাজ আর কি, এই দিনটায় প্রত্যেক সপ্তাহে আমাকে আসতেই হয় আপনাদের কাছে আলাদা করে। এই সপ্তাহেও সেই কাজটাই করেছি। এটা বলতে গিয়ে মনে হলো জানেন যে 1432 বঙ্গাব্দটা আমরা যখন শুরু করেছিলাম, সেই সময় আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প দিয়ে শুরু করেছিলাম এবং খুব কাকতালীয়ভাবেই এই বছরের মানে 1433-এর শুরুটাও আমরা সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প দিয়ে শুরু করছি। এখান থেকে বোঝা যায় যে শুধু একটা বছর কেন, বছর চলে যাক, সময় বয়ে যাক, যুগ এগিয়ে যাক, পরিবর্তন হয়ে যাক স্রোতের সঙ্গে, কিন্তু যা ক্লাসিক তা চিরকাল থেকে যায়, তা আমাদের সঙ্গে নিয়ে আমরা এগোতে থাকি। আর আমরা এই সপ্তাহে মানে আগামীকাল যে গল্পটা আনছি আপনাদের জন্য, সেই গল্পটির নাম মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা, গল্পটির নাম আজকাল পরশুর গল্প। এবং সেই গল্পটা জানেন কি অদ্ভুত তার বিষয়বস্তু, শুধু যে মেয়েদের কষ্ট দুঃখ, মেয়ে একটা উইমেন ট্রাফিকিং নিয়ে গল্প সেটুকুই নয়, একটি মেয়ের আবার পুনর্বাসনের গল্প, তাকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার গল্প। এই যে একটা পজিটিভ নোটে গল্পটা শুরু হচ্ছে, এই গল্পটা বোধ হয় সেই কারণেই আমাদের নতুন বছর শুরুর জন্য ভীষণ যথাযথ গল্প। আগামীকাল শুনুন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প আজকাল পরশুর গল্প। আজকাল পরশুর এই বহমানতার মধ্যে মেয়েরা এগিয়ে চলুক, আরও অনেক মেয়ে জীবনমুখী হোক, ফিরে আসুক মূল স্রোতে। আর আপনারা অবশ্যই শুনতে থাকুন নটার গল্প। তাহলে ওই কথাই রইল, আগামীকাল শুনুন শুধুমাত্র নটার গল্প ইউটিউব চ্যানেলে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প আজকাল পরশুর গল্প। আর হ্যাঁ, অবশ্যই শুনে আমাকে জানান কেমন লাগলো।